আজলিন কিচেন অ্যান্ড ভ্লগ চ্যানেলের নতুন একটা রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি আমার ভিডিও তোমরা যে যেখান থেকে দেখছো আল্লাহর রহমতে সকলেই খুব ভালো আছো ও সুস্থ আছো। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো সাবুদানা ও ফল দিয়ে ঠান্ডা ঠান্ডা দারুণ একটা ডেজার্ট রেসিপি। গরমের সময় এই ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে লাগে অসম্ভব টেস্টি। তোমরা কিন্তু ইফতারেও এই রেসিপিটা ট্রাই করতে পারো। খুবই অল্প সময়ের মধ্যে ঘরে থাকা যে কোনো ফল দিয়ে তোমরা এই ডেজার্ট বানিয়ে নিতে পারবে। কোনো রকম ঝামেলা ছাড়াই এরকম পুষ্টিকর একটা রেসিপি তোমরা কিন্তু অনায়াসেই বানিয়ে নিতে পারো। তো চলো পুরো ভিডিওটাকে তোমাদের স্কিপ না করে দেখার অনুরোধ রইল। প্রথমে আমি এখানে কড়াইয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণ জল, আর এই জলটা যখন একটু ফুটে উঠবে বা গরম হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেব সাবুদানা। তো আমি 2 কাপ মতো সাবু এখানে ব্যবহার করেছি, আর সাবুদানার যে সব থেকে মোটা দানাটা হয় ওইটাই আমি এখানে দিয়েছি। তোমরাও চেষ্টা করবে মোটা দানাগুলো দিয়ে ডেজার্ট বানাতে, তাহলে দেখতে বেশ ভালো লাগে। তো এবার 3 থেকে 4 মিনিট একটু ফুটিয়ে নেব আর সাবুদানাগুলোকে সিদ্ধ করে নেব। সাবুদানা সিদ্ধ করতে খুব একটা বেশি সময় প্রয়োজন হয় না, আর মাঝে মাঝে এভাবে একটু নাড়িয়ে দেব যাতে সাবুদানাটা তলায় লেগে না যায়। তো এই দেখো সাবুদানাটা মোটামুটি আমার সিদ্ধ হয়ে গেছে, আর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এখান থেকে সাবুদানাগুলোকে এবার ছেঁকে রেখে দেব আর জল দিয়ে একটু ধুয়ে নেব, তাহলে গায়ে লেগে যাবে না। তো এবার আমি এখানে কড়াই দিয়ে দিলাম দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম। এখানে 500 দুধ আছে। তো দুধটা যখন একটু গরম হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেব চিনিটা তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে নেবে। আমি 2 কাপ সাবুর জন্য 1 কাপ চিনি ব্যবহার করেছি, আর দিয়ে দিলাম গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধ আর চিনি দেওয়ার পর খুব ভালোভাবে একটু মিশিয়ে দিতে হবে যাতে চিনিটা খুব ভালোভাবে গলে যায়, আর সাথে সাথে নেড়ে দিলে গুঁড়ো দুধটাও আর গলা পাকিয়ে যাবে না। তো এবার আমি একটু নাড়াচাড়া করে নেব আর দুধটাকে ভালোভাবে জাল করে নেব। আমার চ্যানেল যদি না এখনো তোমাদের সাবস্ক্রাইব করা থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ও পাশের বেল আইকনটিও প্রেস করে দেবে আমার নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছানোর জন্য। তো এতক্ষণ দেখার পরেও যদি লাইক না দিয়ে থাকো ভিডিওতে একটা লাইক দিয়ে তারপর তোমরা কন্টিনিউ করবে। তো দেখো দুধটা এর মধ্যে ফুটতে শুরু করেছে, আর যখনই দুধটা এইভাবে একটু ফুটে উঠবে তো তখনই আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেব, আর এখানে আমি যে সিদ্ধ করে রাখা সাবুদানা সেগুলোকে দিয়ে দেব। আর সাবুদানাগুলো দেওয়ার পরেও মোটামুটি আরও 4 থেকে 5 মিনিট আমি একটু ফুটিয়ে নেব। তো দেখো সাবুদানাগুলো দেওয়ার পরেই এভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে সাবুদানাগুলো যেভাবে একটার গায়ে একটা লেগে আছে তো সেটাকে ছাড়িয়ে দেওয়া যায়। তো এইভাবে 3 থেকে 4 মিনিট সাবুদানার সাথে দুধটাকে আমি হতে দেব। আর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই আঁচে রেখে দুধটাকে জাল করে নিতে হবে যাতে দুধটা একটু গাঢ় হয়ে যায়। যেহেতু সাবুদানাগুলো আগে থেকে সিদ্ধ হয়েছিল তাই খুব বেশিক্ষণ এখানে নাড়াচাড়া করা যাবে না বা সিদ্ধ করা যাবে না সাবুদানাগুলোকে, তা না হলে একদমই নরম হয়ে যাবে আর ডেজার্টটা ঠিকঠাক ভালো হবে না। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি দুধটাকে কিছুক্ষণ ঠান্ডা হতে দেওয়ার জন্য রেখে দেবো। আর ঘনত্বটা দেখো ঠিক এমনই রাখতে হবে, এর থেকে কিন্তু খুব বেশি গাঢ় কিংবা খুব বেশি পাতলা করা যাবে না। আর ডেজার্টের জন্য আমি কি কি ফল ব্যবহার করেছি চলো তোমাদের একটু দেখিয়ে দিই। তো এখানে আছে আপেল, ড্রাগন ফল, আর কলা রেখেছি কিছু, আঙুরগুলোকে আমি এভাবে কেটে কেটে রেখে দিয়েছি, আর বেদানার দানাগুলোকে নিয়েছি, আর এখানে আমি নিয়েছি কিছু কাঠবাদাম। তো এগুলোই আমি নিয়েছি, তোমরা চাইলে এখান থেকে কিছু বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারো। তো এরই মধ্যে দুধটা বেশ ঠান্ডা হয়ে গেছে, এবার একে একে ফলগুলোকে আমি দিয়ে দেব। তো প্রথমে দিয়ে দিলাম আঙুর, তারপর আপেল, আর এখানে কলা দিয়ে দিলাম ড্রাগন ফল, বেদানার দানা দিয়ে দিলাম, এবার উপর দিয়ে কিছু বাদাম আমি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে আরও অন্য কোনো বাদাম ব্যবহার করতে পারো, আমি শুধুমাত্র একরকমই বাদাম দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে এভাবে একটু মিক্সড করে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দেব যাতে ঠান্ডা হয়ে যায়। আর এই যে ডেজার্ট এটা কিন্তু ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে, তো অবশ্যই খাওয়ার আগে 10 থেকে 15 মিনিট একটু ফ্রিজারে রেখে দেবে, তারপর তোমরা সার্ভ করে নেবে। অসম্ভব টেস্টি হয় খেতে, আর গরমকালে ইফতারে কিংবা ঈদে তোমরা এইভাবে বানিয়ে নিতে পারো। আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না।
তো এইভাবে কিছুক্ষণ ফ্রিজে রেখে দেওয়ার পর তোমাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো তোমরা দেখে আশা করি বুঝতে পারছো, দেখতে যেমন কালারফুল হয় খেতেও কিন্তু হয় ততটাই টেস্টি। তোমরা না বানালে জানতেই পারবে না যে সামান্য কিছু উপকরণ দিয়ে আর অল্প সময়ের মধ্যে এইভাবে একটা ডেজার্ট বানানো যায়। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থাকবে ও সুস্থ থাকবে।